নরম তুলতুলে সুজির মালাই কেক। এটা বানানো একেবারেই সহজ, খেতে হয় ভীষণ সুন্দর, একেবারেই কিন্তু হয় নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এই রেসিপিটা সবার ভালো লাগবে, আর এতটাই যে সুন্দর হয়, দেখতে যতটা না সুন্দর, খেতে সত্যিই এটা অসাধারণ হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বানানোর জন্য এরকম পাত্র নিলাম, এরপরে দেব 1.5 কাপ কিন্তু সুজি, আর এই কাপ মেপেই সব উপকরণ অ্যাড করব। আর আমুল গোল্ড যে দুধটা হয় সেটা দিয়ে দিলাম, কারণ 1 কাপ, এই দুধটি সবথেকে বেশি ভারী হয়। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। দেওয়ার পরে খুব ভালো করে এটা মেশানো লাগবে। আপাতত ঘনত্বটা ঠিক এরকমই থাক, কারণ চিনি থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। আর এটা ঢাকনা দিয়ে রাখতে হবে 30 মিনিট। তো 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 30 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলতে হবে অবশ্যই। এরপরে এর সাথে মেশাবো কিন্তু স্বাদ মতো নুন। এই চামচটা আগে হলুদ ব্যবহার করছিলাম, সেই চামচে একটু নুন নিয়ে আসলাম, তো সেই জন্য কালারটা এরকম। এবার ওই চামচের কিন্তু 1 চামচ বেকিং পাউডার, যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা, আর দিয়ে দিব হচ্ছে 2 চামচ রিফাইন অয়েল। এরপরে সবগুলো কিন্তু একসাথে মেশানো লাগবে সুন্দরভাবে, আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই মেশাতে হবে। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো আমার কিন্তু সুন্দরভাবে একেবারেই কমপ্লিট। এটা আবার একটু সাইডে রাখবো। এবার নিচে এইখানে 3খানা বাটি, এই বাটিতেও কিন্তু একটু করে রিফাইন অয়েল দিয়ে নেব, আর সুন্দরভাবে বাটিটাই কিন্তু মাখতে লাগবে পুরো বাটিটার মধ্যে। সব বাটিতে কিন্তু তেল মাখানো একেবারেই কমপ্লিট। এরপর একটু করে কিন্তু ময়দা এর উপরে দিয়ে নিব, তাহলে কিন্তু অতি সহজেই কেকটা উঠে আসবে। ময়দাটা ঠিক এইভাবে কিন্তু তেলটা যেইভাবে পুরো বাটির মধ্যে লাগাতে লাগবে, আর ময়দাটাও কিন্তু সেইভাবে লাগাতে লাগবে। আমার কিন্তু সব বাটি রেডি করা একেবারেই কমপ্লিট। এটা হচ্ছে তেল আর একটু ময়দা দিয়ে সুন্দরভাবে কিন্তু বাটিটা রেডি করে নিলাম। এরপরে আরও একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব, আর ঘনত্বটা আপনাদের একটু দেখাচ্ছি, ঠিক এরকম হবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন ঘনত্বটা ঠিক কীরকম হবে। এরপরে বাটিটাই কিন্তু দিতে লাগবে। আপনারা যে বাটিটা হয় একই মাপের ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি 3 রকম কিন্তু বাটিটা ব্যবহার করলাম। সব বাটিতেই সমানভাবে দিয়ে নেব, ভর্তি করে দিতে যাবেন না, এটা তো ফুলবে, সেই ক্ষেত্রে হাফ বাটি করে দিয়ে নেবেন, তাহলে দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি হবে। সব বাটিতে দেওয়ার পরে একটু ট্যাপ করে নেব ভিতরের যত বাতাস আছে যাতে বেরিয়ে আসে। কেকটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে নেব জল। আমি কিন্তু জলের ভাপেই আজকে করব। আর এর উপরে দিয়ে নেব একটা স্ট্যান্ড। জলের ভাপে কেক তৈরি করলে কেক হবে একেবারেই কিন্তু ধপধপে। একে একে এইভাবে কিন্তু স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দেব কেকের যে ব্যাটারটা আছে বাটির উপরে, এইভাবে ঠিক এইভাবে বসিয়ে দেব। এটা একটু বাটিটা বড় তাই পড়ে যাচ্ছে, ঠিক এইভাবে। এরপর এটা ঢাকনা দিয়ে মিনিমাম কিন্তু 20 মিনিটের মতো বেক করলে এটা একেবারেই রেডি। যেহেতু জলের ভাপে 20 মিনিট পর ঢাকনাটা খুলছি। আহা হা হা, দারুণ! কেকটা কিন্তু দেখুন আপনারা কতখানি ফুলে গেছে, আর মনে হচ্ছে কেকটা রেডি হচ্ছে। তবু একটু চেক করব কাঠির সাহায্যে। দেখুন আপনারা কাঠিটা একেবারেই পরিষ্কার বেরিয়ে আসে। এরপর খুন্তির সাহায্যে এটা তুলে নেব। যেহেতু প্রচণ্ড গরম আছে তাই খুন্তির সাহায্যে অবশ্যই তুলতে হবে। এটা দেখুন কতটা নরম। এটা ততক্ষণ ঠান্ডা হোক, যেহেতু মালাই কেক, তাই মালাই তৈরি করার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয় তাই 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দুধে গুলিয়ে দিয়ে দেব।
তাতে খুব তাড়াতাড়ি এটা ঘন হবে। আপনারা চাইলে গুঁড়ো দুধ এই জায়গায় ইউজ করতে পারেন, তাতেও বেশ খেতে ভালো লাগবে। এটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালো ঘন করতে হবে। যত ভালো ঘন হবে তত কেকের টেস্ট বাড়বে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। আপনারা দেখুন কতখানি ঘন হয়ে গেছে। এটা নামানোর পর কেকের উপরে মালাইটা এইভাবে দিয়ে নেব, তাতে খেতে বেশ সুন্দর হয়। আর যেহেতু সুজির কেক, এটা হয় কিন্তু একেবারেই নরম তুলতুলে। আপনারা চাইলে এমনিও কিন্তু এটা খেতে পারেন, তবে মালাই দিলে টেস্টটা একটু বেশি হবে। সব কিন্তু মালাই দেওয়া আমার একেবারেই কমপ্লিট। এরপর কুচি করা ড্রাই ফ্রুট কিছু দিয়ে নিলাম। আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট এই জায়গায় ইউজ করতে পারেন, দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আমার কিন্তু একেবারেই কমপ্লিট এই সুজির মালাই কেকটা। দেখতে যতটা না সুন্দর, খেতে হয় কিন্তু একেবারেই সুন্দর, একেবারেই হয় নরম তুলতুলে। আপনাদের কাটার পরে একটা দেখাচ্ছি, দেখুন আপনারাই কতখানি হয় নরম, মুখে দিলেই মিলিয়ে যায়। বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এটা সবার ভালো লাগবে, এতটাই হয় সুন্দর। দেখুন বন্ধুরা, একেবারেই হয় নরম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক, প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সহজ সিম্পল রান্নাগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।